মেষ রাশির আগস্ট মাস কেমন যাবে? আপনি এতদিন যে কঠোর পরিশ্রম করেছেন বা যে পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে গেছেন, এখন তার সঠিক কর্মফল পাওয়ার সময় এসেছে। এই আগস্টের শুরুতেই আপনার বাইরের চারপাশে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনি মানসিকভাবে থাকবেন দৃঢ়, আত্মবিশ্বাস ভাঙা অসম্ভব। আপনাকে পরামর্শ দেওয়ার মানুষ পাবেন, কিন্তু যেটা আপনার জন্য সঠিক আপনি সেটাই ইনপুট করবেন। জীবনের লাগাম আপনার নিজের হাতে, অন্য কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই সময়ে আপনার ভেতরের তীব্র ইচ্ছাশক্তি, কাজের প্রতি আবেগ বা ডেডিকেশন, সাহস যে কোনো লড়াইয়ে জিতে যাওয়ার জেদকে প্রকাশ করবে। এই সময় আপনাকে অলস হলে চলবে না, অলসতা কাটিয়ে দ্রুত অ্যাকশন নিতে হবে। আপনি মাথা নত না করে নিজের শক্তিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনার বিচক্ষণতাই আপনার সবচেয়ে বড় শক্তি। মোদ্দা কথা যদি বলি, আগস্টের শুরুতে চারপাশের মানুষ আপনাকে অনেক জ্ঞান বা পরামর্শ দিতে পারে। আপনি সবার কথাই শুনবেন, কিন্তু চলবেন নিজের তৈরি পথে। আপনি খুব ভালো করেই জানেন আপনার জন্য কোনটা সঠিক। এই মাসে আপনি স্টেবিলিটি পাবেন। মাসের দ্বিতীয় সপ্তাহে আপনার নিজের পায়ে দাঁড়ানোর যে আত্মবিশ্বাস তা আপনি উপভোগ করবেন। এই সময়ে জীবনের ছোটোখাটো আনন্দ বা প্রাপ্তিগুলোকে খুব যত্ন সহকারে নিয়ন্ত্রণ করবেন। দ্বিতীয় সপ্তাহে কোনো শুভ অনুষ্ঠান, শুভ সংবাদ বা কোনো নিউ আইডিয়া পেতে পারেন, যা আপনাকে আর্থিক বা মানসিকভাবে সমৃদ্ধ করবে। জুলাইতে যে টাকা আটকে গিয়েছিল, আগস্টে আপনি সেই টাকা ফিরে পাবেন, অর্থাৎ আটকে যাওয়া টাকা আপনি ফিরে পাবেন। এই সময়টি হচ্ছে আপনার আর্থিক স্থিতি আসার সময়। আপনি অতীতে যে ভালো কাজ বা ইনভেস্ট করেছিলেন সেটার মিষ্টি ফল আপনি পাবেন। নিজের শখ পূরণের জন্য এটি আদর্শ সময়। আপনি যদি কোনো সম্পর্কের ব্রেকআপের মধ্যে দিয়ে গিয়ে থাকেন, তবে এই সময়ে আপনি এই মানসিক কষ্ট থেকে বেরিয়ে আসবেন। বরং আপনি এই সময় হয়ে উঠবেন একজন স্বাধীন, আত্মনির্ভরশীল এবং যে একাকিত্বকে ভয় পায় না। নিজের একা থাকাকে আপনি উদযাপন করবেন। আপনি বুঝতে পেরেছেন যে আপনার সুখ অন্য কোনো মানুষের ওপর নির্ভর করে না। অতীতে যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি আপনার মনের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আপনি এখন নিজের আত্মসম্মান নিয়ে অনেক বেশি সচেতন। যারা রিলেশনশিপে আছেন, আপনার লাভ লাইফের মেন্টার আপনার পার্টনার। উনি আপনার জীবনে একজন গাইডারের ভূমিকা নেবে। আপনার লাভ লাইফে আবেগের চেয়ে বাস্তব বুদ্ধির জায়গাটা বেশি থাকবে। আপনারা হয়ে উঠবেন একে অপরের পরিপূরক। আপনার এই সাফল্যের শুরুর সিঁড়িতে আপনার পার্টনারের ভূমিকা থাকবে অপরিসীম। সম্পর্কের বাউন্ডারি আপনার হাতেই থাকবে। সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে। আপনার ম্যাচিওর ব্যবহারের কারণে সম্পর্কে একটা বোঝাপড়া তৈরি হবে। মেষ রাশিরা সাধারণত একটু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, কিন্তু আগস্টের দ্বিতীয় সপ্তাহে তারা হুটহাট কোনো সিদ্ধান্ত নেবে না। পরিস্থিতি খুব ভালো করে অ্যানালাইসিস করবে। নিজেদের সম্পর্কের জন্য কোন পথটা সঠিক সেটা তারা নিজেরাই ভালো করে বুঝতে পারবে। এদের গাইড করার জন্য বাইরের কাউকে আর দরকার পড়বে না। আপনার পার্টনারের এনার্জি, মঙ্গল, যা শক্তিশালী ও দৃঢ় মানসিকতা মেষ রাশিকে একটা বড় সাপোর্ট দেবে। এই সময় আপনি পার্টনারের কথা শান্ত মনেই শুনবেন এবং নিজের মতো করে অ্যানালাইসিস করবেন। আপনার পার্টনারের বিচক্ষণতা ও সঠিক নির্দেশনার কারণেই মেষ রাশি তার জীবনে একটা বড় গোলকধাঁধা থেকে বেরিয়ে সঠিক পথ খুঁজে পাবেন, যার আউটকাম ফ্রুটফুল হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের এই সময় আপনার নিজের প্রতি ভালোবাসা বাড়বে। আর যদি নতুন কারোর সাথে কথা চলতে থাকে বা বলেন, তবে সেখানে কোনো সম্মানজনক প্রস্তাব আসতে পারে। ম্যারেজ লাইফ, এইটার ভিত্তি থাকবে যথেষ্ট পরিমাণে স্ট্রং। সম্পর্কের কোনো ঝড় ঝাপটা চললেও সম্পর্ক ভেঙে যাবে না, বরং স্থিতিশীল হবে। এই সময় আপনার কিছুটা কর্তৃত্ববোধের স্বভাবের কারণে বা ইগোকে বড় করে দেখার কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। বিবাহিত জীবনে পার্টনারের সাথে মিলে কোনো সম্পত্তি কেনা, ঘর সাজানো, আর্থিক সঞ্চয়ের জন্য সময়টি হচ্ছে আদর্শ। মেষের জন্য লাকি চার্ম বা গাইড হিসেবে আপনার জীবনসঙ্গীই থাকবে। সপ্তাহের তৃতীয়তে আপনি আপনার কেরিয়ার লাইফে সম্পূর্ণ ফোকাস থাকবেন। অফিসের পরচর্চা এড়িয়ে সম্পূর্ণ নিজেদের প্রজেক্ট, কাজে বা লক্ষ্যের দিকে মনোযোগ রাখবেন। কোনো তাড়াহুড়ো বা মানসিক চঞ্চলতা আপনাদের কাজে বাধা সৃষ্টি করতে পারবেন না। কর্মক্ষেত্রে অর্থাৎ গসিপ, পরচর্চা, মানসিক চাপ, নেগেটিভ পরিবেশ, এগুলো আপনি ভালো করেই ট্যাকেল করতে পারবেন। তৃতীয় সপ্তাহে আপনি কোনো নতুন কাজ শেখা বা স্কিলকে আয়ত্ত করা বা ক্রিয়েটিভ কোনো প্রজেক্টে হাত দেবেন। আপনি একজন শিক্ষার্থীর মতো করে নতুন পরিস্থিতিকে গ্রহণ করবেন, যার আউটকাম সফল হবে। অর্থাৎ থার্ড উইক কর্মজীবনে সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং লক্ষ্য ভিত্তিক হবে। পার্টনারের সঠিক গাইডেন্স বা মানসিক শক্তি অবশ্যই পাবেন। ফোর্থ উইক বেশিরভাগ মেষ রাশির পার্টনার থাকবে লিব্রা। আপনার কর্মক্ষেত্রের এই ব্যস্ততার কারণে সম্পর্কে মানসিক দূরত্ব তৈরি হবে। আপনার পার্টনার লিব্রা নিজেকে ভীষণ একা ফিল করবে। মনের কথাগুলো মুখে বলতে না পেরে নিজের মধ্যেই গুটিয়ে যাবে। পুরনো স্মৃতিচারণা হবে। সে মিস করবে যে আগে মেষ কতটা সময় দিতে পারতো, এখন কাজের জন্য আর দিতে পারছে না। আর যারা ব্রেকআপে থাকবেন তারা স্মৃতিচারণ করবেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওভারঅল
মেষ রাশির ফার্স্ট উইকে থাকবে নিজের শক্তিতে সোজা হয়ে দাঁড়ানো, সেকেন্ড উইকে থাকবে গাইডেন্স পেয়ে নিজেকে ব্যালেন্স করা, থার্ড উইকে থাকবে কর্মজীবনে ফোকাসড, একমুখী ফোকাসড, চতুর্থ উইকে থাকবে পার্টনারের সঙ্গে সময় না দেওয়ার কারণে সাময়িক দূরত্ব এবং একাকিত্ব যা স্মৃতিচারণ করবেন, এবং ফিফথ উইকে নিজের গন্তব্য এবং পূর্ণতার দিকে ছুটে যাওয়া। অর্থাৎ এই সময় আপনি দৌড়াবেন, আপনি শুধু দৌড়েই যাবেন নিজের গন্তব্য খোঁজার জন্য। আপনার লক্ষ্য থাকবে শেষ সপ্তাহে টাকা উপার্জনের চেয়েও নিজের জীবনকে একটা সুশৃঙ্খল কাঠামো দেওয়ার জন্য। বস্তুগত সুখের চেয়ে নিজের আত্মিক এবং মানসিক সন্তুষ্টি জীবনের স্থায়িত্ব খোঁজার চেষ্টা করবে। সতর্ক বার্তা অবশ্যই থাকবে যে মানসিক ক্লান্তি এবং অনিদ্রাজনিত সমস্যায় আপনি ভুগবেন, ছোট আঘাত পেতে পারেন, তাই সাবধানে চলাফেরা করা অত্যন্ত জরুরি। পরিবারের জমি জমা নিয়ে বিবাদ আসতে পারে। এই আগস্ট মাস আপনার অলস হয়ে বসে থাকার সময় নয়, এটি হচ্ছে আপনার দৌড়ানোর সময়, নিজের গন্তব্য খোঁজার সময়। যে পার্টনারের দ্বারা গাইডেন্স পাবেন তাকে অবহেলা করা উচিত নয়। আপনার ব্যস্ততা দেখিয়ে তাকে একাকিত্ব ফিল করানো ভুল সিদ্ধান্ত হবে। এই দিকটা খেয়াল রাখবেন। সঠিক সময়ে সঠিক কাজ করুন, নিজের ভারসাম্য বজায় রাখুন। পথ জানা থাকলে গন্তব্য খোঁজা যায়। সাফল্য তখনই আসে যখন আপনি আপনার পথটা জানবেন। তাই নিজের পথটা এই ফার্স্ট উইকের মধ্যে ঠিক করে নিন যে আপনি কোন দিকে লক্ষ্য রাখবেন। আর সঠিক পথ জানা থাকলে সাফল্য তো আসবেই।